আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। শীত তো প্রায় চলে গেল, আসলো আর চলে গেল। তো আজকে শীত অনেক বেশি পড়ছে, তাই আজকে ভাবলাম পুলি পিঠা খাবো, যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয়। তো আপনারা কি বলে এটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো যে পিঠাটা বানানোর জন্য প্রথমে যা করতে হবে, একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ জল দিয়ে এটার মতন একটু পরিমাণ লবণ দিবেন। লবণ দেওয়ার পর পানিটা যখন ভালো করে ফুটে যাবে, তারপর আমরা দিয়ে দিব আমরা চালের গুঁড়োটা, যেটা হলো আতপ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর যখন ভাববেন এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবেন। নামিয়ে ভালো করে গরম গরম এটাকে একদম মাখিয়ে নেবেন। মাখিয়ে বড় একটা গোলা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এটাকে একটু সাইডে রাখবেন। সাইডে রাখার পর প্রথমে যা করতে হবে, সেম কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ চিনি নেবেন। চিনি নেওয়ার পর তারপর এটাকে ভালো করে গলিয়ে নেবেন। গলিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেওয়ার পরিমাণ মতন আপনারা যদি পছন্দ করেন তাহলে গুড় দেবেন। তাহলে আমরা এখানে গুড়টা ইউজ করেছি কালারের জন্য, অ্যান্ড টেস্ট অনেক বেশি ভালো লাগে। তো গুড়টা দিয়ে যখন গুড়টা ভালো করে পাকানো হয়ে যাবে, তারপর আমরা দিয়ে দিব নারকেল। নারকেলটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন কালার আমাদের গুড়টার সাথে মিশিয়ে নেব। গুড়টা যখন হয়ে যাবে, তারপর নারকেলটাকে একদম মিশানোর পর সুন্দর করে হয়ে যাবে। তো নারকেলটাকে আর গুড়টাকে একদম মিশানোর পর সুন্দর করে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তারপর এটাকে একটু সাইডে রাখলাম। এটা হলো আমাদের পুর, মেন পুরটা যেটা। এখন আমরা যে বড় গোলাটা বানিয়েছিলাম, এটাকে এক এক করে রুটির যেভাবে বেলা হয় সেভাবে সুন্দর করে বেলে নিব। আর তারপর রুটিগুলোকে সুন্দর করে সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে সুন্দর করে এক এক করে একটার মধ্যে একটা দিতেও পারেন। আমি প্রথমে কী করলাম, রুটিগুলোকে এক এক করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সুন্দর করে মাঝখান থেকে এটাকে কেটে নেবেন। কেটে নিয়ে এই শীটটার মধ্যে সুন্দর করে পুরটা দিয়ে দিবেন এক সাইডে করে। আপনারা যে শেপে পছন্দ সেই শেপে বানিয়ে নেবেন। আমার কাছে এই শেপটা অনেক বেশি পছন্দ হয়, তাহলে আমি এই শেপটাই বানিয়ে নিলাম। অনেক বেশি ইজিও হয়। তো আপনারা অন্য শেপেও বানাবেন, বাট খেতে তো সেমই লাগবে, যে কোনো শেপে বানানো হোক না কেন। বাট সুন্দরের জন্য একটা জিনিস আছে না, তাই আমরা এই শেপে বানালাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো সুন্দর করে সবগুলা পিঠে এভাবে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর তারপর এটাকে ভাপে দিয়ে দিব। যেভাবে ভাপে দেওয়া হয় সেভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক এক করে ভাপটা যখন পানিটা ফুটে যাবে, তারপর আমরা সবগুলা পিঠা দিয়ে দিলাম। তো সুন্দর করে এইভাবে পিঠা দিয়ে দিবেন এক এক করে। দেওয়ার পর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার মধ্যে বানালে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর পিঠাগুলো পুরো রেডি হয়ে গেছে, একটু ফেটেও গিয়েছে। আর আপনার এই ঠান্ডার মধ্যে কারা কারা কী কী পিঠে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই পুলি পিঠাকে আপনাদের গ্রামের ভাষায় কী বলা হয় অবশ্যই জানাবেন। আর পিঠাটি বানানো অনেক ইজি, টেস্টিও হয়ে থাকে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।